শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আজকে আমি আপনাদের সামনে নূহ নবীর পরিচয় সম্পর্কে কিছু আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। হজরত নূহ এর পরিচয়। হজরত নূহ এর পরিচয়। আদম থেকে নূহ পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষদিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ কে নবী ও রাসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরআনের মাধ্যমেই জগদাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত 6টি জাতি কওমে নূহ, আদ, ছামুদ, কওমে লূত, মাদয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কুরআনে এই তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, তওবাহ 9:70। যদিও তারা একত্রে ধ্বংস হয়নি, তবে ইব্রাহিমের ভাতিজা লূত এর কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ ও তার কওম সম্পর্কে আলোচনা করব। নূহ এর পরিচয়। আবুল বাশার ছানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালাম এর 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। মুসলিম 327। নূহ এর 4টি পুত্র ছিল শাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেন আনো। কুরতুবী সূরা আনকাবুত 14 আয়াতের ব্যাখ্যা। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ এর দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কজন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন, সে বিষয়ে কুরআনে বা হাদিসে কোন কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কত দিনে তৈরি হয়েছিল, এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সবকিছুর ভিত্তি হল ইসরায়েলি উপকথা সমূহ, যার সঠিক কোন ভিত্তি নেই। কুরতুবী টিকা সূরা রিদ 38-40 আয়াত। ইমাম তিরমিজি হজরত শামুরা প্রমুখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা ছাফফাত 77 আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে, নূহের প্লাবন শেষে কেবল তার 3 পুত্র শাম, হাম ও ইয়াফেসের বংশধরগণই অবশিষ্ট ছিল। তাফসির ইবনে কাছির সূরা ছাফফাত 77 আয়াতের ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, শাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেস রোমকদের গ্রিক পিতা। ইবনু আব্বাস ও কাতাদা বলেন, পরবর্তী মানব জাতি সবাই নূহের বংশধর। আল্লাহ বলেন, আমি তার নূহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। ছাফফাত 37-77। ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মান্তের লোকেরা নূহ কে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে। শাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন বা আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হজরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি, তবে আরবদের মধ্যকার 4 জন নবী ছিলেন রিদ, ছালেহ, শুআয়ব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 অধিকাংশ সাহাবীর মতে নূহ ছিলেন ইদ্রিস এর পূর্বেকার নবী। 3 তিনিই ছিলেন জগতের প্রথম রাসূল। মুত্তাফাক আলাইহ মিশকাত 5572। ইবনু আব্বাস বলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। কুরতুবী ইবনু কাছির সূরা আনকাবুত 14-15 আয়াত। ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নর-নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়।
আদম 960 বছর বেঁচে ছিলেন 4 এবং নূহ 950 বছর জীবন পেয়েছিলেন আনকাবুত 29-14। উল্লেখ্য যে আদম ও নূহ এর দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুআজিজা স্বরূপ ছিল। নূহ এর পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ ইরাকের মুছেল নগরীতে শিও সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা বাহ্যত সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়াতের জন্য প্রেরিত হয়েছিলেন। উল্লেখ্য যে হজরত নূহ সম্পর্কে পবিত্র কুরআনের 28টি সূরায় 81টি আয়াতে বর্ণিত হয়েছে। 5.1 তিরমিজি 3230-31, আলবানী সনদ জয়ীফ বলেছেন আহমাদ 19982 তাহকিক হামজা আহমাদ হাকেম 2-546 প্রি তিনি একে সহিহ বলেছেন ও জাহাবি তাকে সমর্থন করেছেন। 2 মুহাম্মদ সালামাহ জাবর তারিখুল আম্বিয়া কুয়েত মাক্তাবা ছাওয়া 1413-1993 প্রি 143-44 সহিহ ইবনু হিব্বান আবু জর গেফারি তে মরফু সূত্রে সনদ জয়ীফ। 3 বাহরে মুহিতের বরাতে তাফসির আরেফুল কুরআন প্রি 452 সূরা রাফ 59-64 আয়াত। 4 তিরমিজি মিশকাত 118 তাককদিরে বিশ্বাস অনুচ্ছেদ তিরমিজি অত্র হাদিসকে হাসান সহিহ বলেছেন। অতঃপর সালাম অনুচ্ছেদে বর্ণিত 4662 নং হাদিসটিকে তিনি হাসান গরীব বলেছেন, যেখানে আদম এর বয়স 940 বলা হয়েছে। সাহেবে মিরকাত ও সাহেবে তুফা প্রথমোক্ত হাদিসকে অগ্রগণ্য বলেছেন। 5 যথাক্রমে আলে ইমরান 3-33 তৎকালীন সামাজিক ও ধর্মীয় অবস্থা। আদম এর সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের মোকাবিলা ছিল না। তখন সবাই তৌহিদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। বাকারা 2-213 তার শরীআতের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্য শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহের কওম ওয়াদ শুওয়া ইয়াগুজ ইয়াউক ও নাসর প্রমুখ মৃত নেককার লোকদের অশিলায় আখিরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে। এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মুহাম্মদ ইবনু কায়েস বলেন আদম ও নূহ এর মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদাতে অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলিকেই সরাসরি উপাস্য হিসাবে পূজা শুরু করে দেয়। তারা এইসব মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করত। আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তিপূজার শিরকের সূচনা হয়। ইমাম বুখারী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণনা করেন, তিনি বলেন যে এই লোকগুলি হজরত নূহ এর যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বসার স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ কর। লোকেরা তাই করল। এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য দুমাতুল জান্দালে, শুওয়া ছিল বনু হোজাইলের জন্য, ইয়াগুজ ছিল বনু গুতায়েফের জন্য জুরুফ নামক স্থানে, উক্ক ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের বনু জি কালা এর জন্য। 2 ইবনু আবি হাতেম এর বর্ণনা এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙ্গে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তিই হল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। তাফসির ইবনে কাছির সূরা নূহ। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থানপূজা, কবর পূজা, ছবি প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত 5টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এতদ্ব্যতীত তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল।
সম্প্রদায়ের এইরূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়াতের জন্য কে রাসূল হিসাবে প্রেরণ করেন। রাফ 7:61। 1 ইবনু কাছির, সূরা নূহ। বুখারী মওকুফ সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে এটি বর্ণনা করেন। তাফসির, অধ্যায় 4920। 2 বুখারী, তাফসির, অধ্যায় 4920। তাফসির ইবনে কাছির, সূরা নূহ। স্বীয় কওমের প্রতি এর দাওয়াত। আল্লাহ বলেন 1-4 আমি নূহকে তার কওমের নিকটে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত কর, তাকে ভয় কর এবং আমার কথা মান্য কর। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে, আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে, তখন তা এতটুকুও পিছানো হবে না। যদি তোমরা তা জানতে। নূহ 71-1-4 অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদাতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত মতরাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন 15-20 তোমরা কি লক্ষ্য করো না, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নিবেন ও আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ, যাতে তোমরা চলাফেরা করতে পার প্রশস্ত রাস্তাসমূহে। নূহ 71-15-20 নূহ স্বীয় কওমকে দিন রাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলেই পালিয়ে যেত, কখনো কানে আঙ্গুল দিত, কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম ঔদ্ধত্য প্রদর্শন করত। নূহ 71-6-9 এক সময় কওমের সর্দাররা লোকদের ডেকে বলল 21-23 খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ, শুওয়া, ইয়াগুজ, ইয়াউকো, নাসরকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে। নূহ 71-21-23